প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত, জয়ের উল্লাস, হারের নীরবতা, মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন, খবরটাও ঠিক তেমন গরমাগরম। ওয়েলকাম টু স্টার প্লে। সঙ্গে আছি আমি ডানা জারিন। শুরুতেই শিরোনাম। বিশ্বকাপে নেই টাইগাররা, কঠিন সময়ে বাংলাদেশের ক্রিকেট। আইসিসির সাথে টক্করের পথে পাকিস্তান, বিশ্বকাপে খেলা না নিয়ে সিদ্ধান্ত শুক্র অথবা সোমবার। গুজব উড়িয়ে সশরীরে বিসিবিতে সভাপতি বুলবুল, স্টার প্লের তথ্যই শতভাগ ঠিক। উৎসবে আনন্দে বিপিএল চ্যাম্পিয়নদের বরণ করে নিল রাজশাহী। ঘরের ছেলেদের জন্য নাবিল গ্রুপের নানা আয়োজন। এবার ফিফা বিশ্বকাপ বয়কটের ডাক এসেছে নেদারল্যান্ডস থেকে, ট্রাম্পের কড়া সমালোচনা। বিশ্বকাপে নেই বাংলাদেশ, নেই হোম অফ ক্রিকেটে সেই চিরচেনা ব্যস্ততা। চারিদিকে শুনশান নীরবতা। ঘরোয়া ক্রিকেট শুরুর পরিকল্পনার কথা শোনা গেলেও জাতীয় নির্বাচনের আগে সেটার সম্ভব হচ্ছে না। মার্চে পাকিস্তানের সাথে আন্তর্জাতিক সিরিজ দিয়ে মাঠে ফিরবে ক্রিকেট। তার আগে ঢাকা প্রিমিয়ার লিগ আয়োজন করতে চায় ক্রিকেট বোর্ড। তবে বিসিবি আর ক্লাবের দ্বন্দ্বে সেখানেও দেখা দিয়েছে অনিশ্চয়তা। সোমবারের মধ্য দুপুর গড়িয়ে বিকেল গড়িয়ে সন্ধ্যার আবহ। তবে চিত্রে নেই ব্যতিক্রম, নেই চিরচেনা সে ব্যস্ততা। গণমাধ্যম কর্মীদের তাই অলস সময় নিজেরাই যেন নেমে পড়লেন ব্যাট বল নিয়ে। অথচ এই গল্প, এই স্ক্রিপ্ট হতে পারত ভিন্ন। কারণ টি-20 বিশ্বকাপের জন্য এদিনই যে আনুষ্ঠানিক অনুশীলন শুরু করার কথা ছিল টাইগারদের। তবে যৌক্তিক কারণে বাংলাদেশের ভারতে না যাওয়ার সিদ্ধান্ত, পরে আইসিসির নাম কেটে দেয়া, সবই যেন হয়ে গেছে চোখের নিমিষেই। তাই তো অলস পড়ে আছে হোম অফ ক্রিকেট। কিন্তু এরপর কি আছে দেশের ক্রিকেটের ভাগ্যে, ক্রিকেটারদের ভাগ্যে? ক্রিকেটের দেশে কবে থেকে আবারও 22 গজে ফিরবে প্রাণ? সূচি বলছে সেজন্য আরো অপেক্ষা করতে হবে মাস দেড়েক। 9 মার্চ 3টা করে টি-20 আর ওয়ানডে খেলতে ঢাকায় আসার কথা পাকিস্তান ক্রিকেট দলের। কিন্তু তার আগে কি করে কাটবে সময়? বিসিবি নাকি পরিকল্পনা করেছিল ফাঁকা এই সময়ে একটা ঘরোয়া লিগের, যেখানে অংশ নেওয়ার কথা ছিল 4 দলের। কিন্তু সূত্রের খবর হচ্ছে না সেই টুর্নামেন্টও। অর্থাৎ মার্চের আগে কোনো ধরনের ক্রিকেটীয় ব্যস্ততা নেই রিপন সোহানদের। তবে ঠিকই চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জানা গেছে ফাঁকা এই সময়ে প্রতিটা বিভাগের টেকনিক নিয়ে আলাদা কাজ করতে চায় বিসিবি। স্কিলের উন্নতিতে করা হবে আলাদা সেশন, এমনকি এইচপি টাইগার্সের কার্যক্রমও শুরু হবে দ্রুতই। কিন্তু মাঠের ক্রিকেট কোথায়? বোর্ডের ক্যালেন্ডার অনুসারে মার্চে মাঠে গড়ানোর কথা ছিল ঢাকার ক্রিকেটের সবচাইতে জমজমাট আসর প্রিমিয়ার লিগ। কিন্তু বিসিবির সঙ্গে অধিকাংশ ক্লাবের দ্বন্দ্ব শেষ হয়নি এখনো। অনিশ্চিততায় ডিপিএল, অনিশ্চিত ক্রিকেটারদের ভাগ্য। সব মিলিয়ে চাপে আছে বুলবুলের বর্তমান বোর্ড। একটার পর একটা ধেয়ে আসছে সমালোচনা। এ বিষয়ে অবশ্য মুখে তালা ক্রিকপস কিংবা খোদ বিসিবি সভাপতিরও হয়তো উত্তর জানা নেই তাদের কাছেও। মাহবুব রিমন, স্টার নিউজ, ঢাকা। আগামী শুক্র অথবা সোমবার টি-20 বিশ্বকাপ খেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে পাকিস্তান ক্রিকেট বোর্ড। দেশটির প্রধানমন্ত্রীর সাথে পিসিবি চেয়ারম্যানের বৈঠকের পর জানা গেছে এমন সিদ্ধান্ত। ধারণা করা হচ্ছিল বিশ্বকাপ খেলার ব্যাপারে আজই নিজেদের অবস্থান পরিষ্কার করবে পিসিবি। তবে বিরোধী দলের সাথে আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত দিতে চান শাহবাজ শরীফ। রবিবার থেকেই পাকিস্তানি গণমাধ্যমের শিরোনাম, বাংলাদেশের পাশে দাঁড়াবে দেশটি। দিনভর বিভিন্ন সম্ভাবনার কথাও প্রচার করা হয় জিও নিউজ, দ্য নিউজ, ডনের মতো পত্রিকাগুলোতে। বলা হয় বাংলাদেশকে সমর্থন করে বিশ্বকাপে কালো আর্মব্যান্ড পরে মাঠে নামতে পারে পাকিস্তানের ক্রিকেটাররা। একবার জানানো হয় পুরো টুর্নামেন্ট বয়কট না করলেও ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের পথে হাঁটতে পারে পিসিবি। আবার টি-20 বিশ্বকাপ বয়কটের সম্ভাবনার কথাও জানানো হয়।
সিদ্ধান্ত চূড়ান্ত করতে স্থানীয় সময় বিকেলে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে বৈঠকে বসেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। পাকিস্তানের গণমাধ্যমের দাবি অনুযায়ী এই বৈঠক থেকেই আসার কথা চূড়ান্ত সিদ্ধান্ত। তবে বৈঠক শেষে পাকিস্তান সরকারের অফিসিয়াল এক্স হ্যান্ডলে জানানো হয়েছে বিশ্বকাপে অংশ নেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে আগামী শুক্রবার অথবা সোমবার। মহসিন নাকভি জানিয়েছেন, বাংলাদেশকে টি-20 বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার বিষয়টি গুরুত্ব সহকারে তুলে ধরা হয়েছে শাহবাজ শরীফের সামনে। বিষয়টি নিয়ে বিরোধী মতের নেতাদের সাথেও আলোচনা করতে চান পাকিস্তানের প্রধানমন্ত্রী, তাই নেওয়া হয়েছে কিছুটা সময়। এর আগে বাংলাদেশের পরিবর্তে বিশ্বকাপের জন্য স্কটল্যান্ডের নাম ঘোষণা করে আইসিসি। এরপর থেকেই বাংলাদেশের পাশে দাঁড়ানোর ঘোষণা দেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। প্রয়োজনে বিশ্বকাপ বয়কটেরও কথা জানান তিনি। কেএম সনি, স্টার নিউজ। রবিবার দেশের ক্রিকেট পাড়ায় গুঞ্জন ওঠে বাংলাদেশ ছেড়ে অস্ট্রেলিয়ায় চলে গেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। পরে মুঠোফোনে স্টার প্লেকে নিশ্চিত করেছিলেন বাংলাদেশেই আছেন তিনি। মাঝরাতে আবারও খবর ছড়িয়েছে মিথ্যাচার করে দেশ ছেড়েছেন বুলবুল। তবে স্টার প্লের তথ্যই শতভাগ ঠিক। বিস্তারিত থাকছে তানজিম ঐশীর রিপোর্টে। মাস দুয়েক আগে শখ করে ঢাকার মেট্রোতে উঠেছিলেন। মাস দুয়েক পর আমিনুল ইসলাম বুলবুল নাকি বাধ্য হয়েই অস্ট্রেলিয়ার বিমানে চেপেছেন। সত্যিই কি তাই? বুলবুল আছেন, বুলবুল নেই। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সত্যিই কি বাংলাদেশে আছেন? সেটাই ছিল কোটি টাকার প্রশ্ন। উড়ো খবরে কান দিয়ে নয়, সত্যতা জানতে মুঠোফোনে স্টার প্লে কথা বলেছিল বুলবুলের সাথে। সেখানেই গুঞ্জন উড়িয়ে দিয়ে তিনি বলেছিলেন বোর্ডের কাজ নিয়েই ব্যস্ত আছেন। পরিবারের কাছে তো যাওয়ার কথা এখন ছিল না কখনোই, এবং ওইটা তো আমার ব্যক্তিগত ব্যাপার। আমার ব্যক্তিগত ব্যাপারে আমি তো সেটা আমার নিজের ব্যাপার, আমি কি করি না করি। সো এই মুহূর্তে আমি কোথাও যাচ্ছি না, অফিসে কাজ করছি, এবং এই মুহূর্তে আমার কিছু ক্রিকেট বোর্ডের বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে, সেগুলো করছি। সো আমি জানি না কোথেকে সব নিউজ আসে, সব ফলস নিউজ। ফলস নিউজ আমাদের সকলের ক্রেডিবিলিটি বা কার্যক্রমকে স্লো করে দেয়। লেটস ট্রাই টু স্পিক ট্রুথ অ্যান্ড আসল কাজটা করি। তবে ঘন্টায় ঘন্টায় নিউজের আপডেট বদলায় বুলবুলের ক্ষেত্রেও এমনটাই হচ্ছিল। মাঝরাতে দেশের এক শীর্ষ সারির সংবাদ মাধ্যম জানায় গভীর রাতেই নাকি অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়েছেন দেশের ক্রিকেটের অভিভাবক। তবে বাকি মিডিয়ার গুজব উড়িয়ে দিয়ে সোমবার ঠিকই বিসিবিতে এসেছেন আমিনুল ইসলাম বুলবুল। স্টার প্লেট দেয়া খবরের সত্যতাই শেষমেশ প্রকাশ পেল। তানজিম ঐশী, স্টার নিউজ। আইসিসির সাথে বৈঠকে মেজাজ হারিয়েছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, যা ভালোভাবে নেয়নি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। এমনটাই দাবি করেছে ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ। তাদের প্রতিবেদনে বলা হয়েছে এই কারণে নেতিবাচক প্রভাব পড়েছে সিদ্ধান্তে। টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে যাচ্ছে না বাংলাদেশ। টাইগারদের পরিবর্তে টুর্নামেন্টে খেলবে স্কটল্যান্ড। বাংলাদেশকে নিজেদের অবস্থান পুনর্বিবেচনার জন্য একাধিকবার সময় দিলেও শেষ পর্যন্ত সিদ্ধান্তে অনড় থাকায় এই কঠোর পদক্ষেপ নেয় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। ক্রিকবাজের এক প্রতিবেদনে বলা হয়েছে, পূর্ণ সদস্য দেশগুলোর বোর্ড পরিচালকদের সেই বৈঠকে আইসিসির পক্ষে বক্তব্য দেন প্রধান নির্বাহী সংযোগ গুপ্তা। তিনি স্পষ্ট করে জানান, ভারতে খেলতে রাজি না হলে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হবে। এই সিদ্ধান্ত মানতে পারেননি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বৈঠকে তিনি আবেগ সংবরণ করতে না পেরে মেজাজ হারান, যা আইসিসির কাছে নেতিবাচকভাবে প্রতিভাত হয়। পরবর্তীতে আইসিসি বিসিবিকে জানায় বিষয়টি সরকারের সঙ্গে আলোচনা করতে। নতুন করে 24 ঘন্টার সময় দেওয়া হলেও তাৎক্ষণিক বৈঠকের পর বাংলাদেশ সরকার ও বিসিবি জানিয়ে দেয় ভারতে গিয়ে ম্যাচ খেলার প্রশ্নই ওঠে না। আইসিসি এক বিবৃতিতে জানায়, বিসিবির উত্থাপিত নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ নিরসনে তারা দীর্ঘ ও বিস্তারিত পর্যালোচনা চালিয়েছে। অভ্যন্তরীণ ও বহিরাগত বিশেষজ্ঞদের মাধ্যমে স্বাধীন নিরাপত্তা মূল্যায়ন করা হয়েছে এবং কেন্দ্র ও রাজ্য পর্যায়ে নিরাপত্তা ব্যবস্থা সহ ইভেন্টের পূর্ণাঙ্গ অপারেশনাল পরিকল্পনা বিসিবির সঙ্গে ভাগ করা হয়েছে।
3 সপ্তাহের বেশি সময় ধরে ভিডিও কনফারেন্স ও সরাসরি বৈঠকের মাধ্যমে বিসিবির সঙ্গে আলোচনা চালানো হলেও আইসিসির মূল্যায়নে ভারতে বাংলাদেশ দল, কর্মকর্তা বা সমর্থকদের জন্য কোনো বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য নিরাপত্তা হুমকি পাওয়া যায়নি। এই প্রেক্ষাপটে আইসিসি জানায় প্রকাশিত সূচি পরিবর্তন করা সমীচীন নয়। একই সঙ্গে টুর্নামেন্টের সূচি নিরপেক্ষতা ও ন্যায্যতা রক্ষা এবং ভবিষ্যতের জন্য কোনো বিতর্কিত নজির তৈরি না করার বিষয়টিও গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়েছে। ডায়ানা জারিন, স্টার নিউজ। ছাদখোলা বাস আর রাজকীয় রোড শো দিয়ে বিপিএল চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্সকে বরণ করেছে শহরের প্রতিটা মানুষ। ঘরের ছেলেদের জন্য নানা আয়োজনের ব্যবস্থা করেছে নাবিল গ্রুপ। দিন শেষে দলের প্রত্যেকটি সদস্যকে দেয়া হয়েছে উপহারও। বিস্তারিত রেদওয়ান শাওনের প্রতিবেদনে। এ যেন বহু বছর ধরে মনে লালন করা স্বপ্ন পূরণের দিন। বিপিএল এর ট্রফি জেতাটা তাদের কাছে নতুন নয়, আগেও এর স্বাদ পেয়েছে পদ্মাপাড়ের জনগণ। তবে এবার যেটা হয়েছে সেটা কেউ দেখেনি আগে। বিপিএল শিরোপা জিতে প্রথমবারের মতো ছাদখোলা বাসে রাজশাহীর রাজপথে শান্ত মুশফিক সাকলাইনরা। বিমানবন্দর থেকে শুরু শহরের প্রতিটি গলিতে এদিন বীরেদের সাবাসী জানাতে রাস্তার দুধারে অধীর আগ্রহ নিয়ে দাঁড়িয়েছিলেন শত শত মানুষ। বাসার ছাদে কিংবা রাস্তার ওই ফুট ওভারব্রিজে, যেখানেই চোখ যায় শুধু মানুষ আর মানুষ। মানুষের এমন ভালোবাসায় মুগ্ধ হয়েছেন দলটির টিম ডিরেক্টর মোকসেদুল কামাল বাবু। অসাধারণ, আমাদের তো কি বলবো, যে অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আমরা রাজশাহী ওয়ারিয়র্স প্রথমবারের মতো তারা ফ্র্যাঞ্চাইজি লিগে এসে নাবিল গ্রুপের অসাধারণ পরিকল্পনায় রাজশাহীর মানুষের জন্য আজকে নাবিল গ্রুপ রাজশাহীর মানুষকে কাপ উপহার দিয়েছে। আমাদের খুব ভালো লাগছে। শহরের প্রধান সড়ক বেয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়। ঘরের ছেলে আর দলটার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত প্রথমবারের মতো স্বাদ পেলেন এমন কিছুর। রাজপথে মানুষের ভালোবাসা নিয়ে মুশফিকরা ছুটে গেছেন নাবিল ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শনে। রাজশাহীবাসীর আতিথেয়তা ট্রফি জয়ের স্বাদ দ্বিগুণ করেছে মিস্টার ডিপেন্ডেবলের। দিনের শেষে নাবিল গ্রুপের পক্ষ থেকে পুরো ওয়ারিয়র্সকে দেয়া হয়েছে বিশেষ উপহার, যার ঘোষণাটা দিয়েছেন গ্রুপের পরিচালক এজাজ আবরার নাবিল। আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে, সবার পুরো রাষ্ট্রবাসী ভালো একটা সাপোর্ট পেয়েছি অ্যান্ড দোয়া পেয়েছি, যার কারণে আমরা চ্যাম্পিয়ন হতে পেরেছি। অ্যান্ড আশা করবো যে সামনে বছর এবং আগামী যতগুলো আমাদের প্রোগ্রাম খেলা হবে সবগুলোতে সেমভাবে সাপোর্ট করবে অ্যান্ড দোয়া করবে। আমরা টিমকে বোনাস হিসেবে আইফোনই দিচ্ছি অ্যান্ড এটা ফুল টিম ম্যানেজমেন্ট সহ সম্পূর্ণ টিম পাচ্ছে। রেদওয়ান শাওন, স্টার নিউজ, রাজশাহী। বিশ্বকাপ খেলতে চেয়েছে টাইগার ক্রিকেটাররা। বিশ্বকাপ খেলা প্রতিটা ক্রিকেটারের স্বপ্ন। রাজশাহীতে বিপিএল ট্রফি সেলিব্রেশন অনুষ্ঠানে একথা বলেন বাংলাদেশ টেস্ট ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। তবে বর্তমান পরিস্থিতিতে বিসিবি ও সরকারের নেয়া বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তকে সম্মান জানানোর কথাও বলেছেন শান্ত। বিশ্বকাপ খেলতে না পারা প্রত্যেকটা ক্রিকেটারের জন্যই ডিফিকাল্ট। এটা অবশ্যই অ্যাজ এ প্লেয়ার আমরা তো সবসময় চাই ক্রিকেট খেলতে, বাট এখানে বিসিবি বলেন বা আমাদের যারা ওপরে দায়িত্বে আছেন তারাই আমাদের গার্জেন, তারা যেটা ভালো মনে করেছেন সেই ডিসিশনটাই নিয়েছেন। বাট এগেন আমি বলবো যে ক্রিকেটার হিসেবে তো খেলতে পারলে ভালো হতো, বাট যে ডিসিশনটা ক্রিকেট বোর্ড এবং আমাদের গভর্নমেন্ট থেকে এসছে এটা আমি পূর্ণ সম্মান জানাই। ইউরোপিয়ান শীর্ষ লিগগুলোতে ব্রাজিলিয়ান নাইট। বড় ম্যাচগুলোতে সেলেসাও ফুটবলারদের দাপটে নির্ধারণ হয়েছে ফলাফল। চ্যাম্পিয়ন্স লিগে মাঠে নামার আগে লিগের পয়েন্ট টেবিলেও গড়ে উঠেছে পার্থক্য। বিস্তারিত থাকছে ইয়াসির আরাফাত সবুজের রিপোর্টে। আর্সেনাল ও ম্যানচেস্টার ইউনাইটেডের রোমাঞ্চে ঠাসা একটা ম্যাচ। হাই প্রেশার ওঠানো লড়াইয়ে নায়ক ব্রাজিলিয়ান ফরওয়ার্ড ম্যাথিউস কুনহা নির্ধারিত সময়ের 3 মিনিট আগে 25 গজ দূর থেকে তার করা গোলে জয় পায় রেড ডেভিলরা। প্রিমিয়ার লিগে আগের টানা 2 ম্যাচে ড্র, এবার হার। টানা 3 ম্যাচেই পয়েন্ট খুইয়ে টেবিলের শীর্ষস্থান হারিয়ে ফেলার সংখ্যা গানারদের। 23 ম্যাচে আর্সেনালের পয়েন্ট এখন 50। সমান ম্যাচ খেলে 4 পয়েন্ট পিছিয়ে ম্যানচেস্টার সিটি ও অ্যাস্টন ভিলা। আগের ম্যাচে ম্যান সিটিকে হারানোর পর আর্সেনালকে হারিয়ে টেবিলের 4 নম্বরে উঠে এসেছে ম্যান ইউনাইটেড। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে চেলসির 3-1 গোলে জয়ের নায়ক 2 ব্রাজিলিয়ান এস্তেভাও উইলিয়ান ও জোয়াও পেদ্রো। 23তম রাউন্ড শেষে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিভারপুলকে পেছনে ফেলেছে চেলসি। 37 পয়েন্ট নিয়ে উঠে এসেছে টেবিলের 5 নম্বরে।
একদিন আগেই ভিয়ারিয়ালকে হারিয়ে লা লিগার শীর্ষে উঠেছিল রিয়াল মাদ্রিদ, তবে একদিনের ব্যবধানেই নিজেদের স্থান ফিরে পেয়েছে বার্সেলোনা। ওভিয়েদোকে ৩-০ গোলে হারানোর পথে বড় অবদান রেখেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া। লা লিগায় জমে উঠেছে শিরোপার রেস। মাত্র ১ পয়েন্ট ব্যবধানে টেবিলের শীর্ষ ২ স্থান দখলে বার্সা আর রিয়ালের। ২১ রাউন্ড শেষে হান্সি ফ্লিকের দলের পয়েন্ট ৫২, ১ পয়েন্ট কম লস ব্ল্যাঙ্কোদের। অলিম্পিক লিওতে যোগ দিয়ে উঠছেন এনরিক ফিলিপে। লিগ আতে মেজ্জের বিপক্ষে ৫-২ গোলে জয়ের ম্যাচে হ্যাটট্রিক করেছেন ব্রাজিলিয়ান ওয়ান্ডার কিড। ইয়াসির আরাফাত সবুজ, স্টার নিউজ। জার্মান রাজনীতিবিদ রোদেরিক কিসেভেটার ও ইংলিশ গণমাধ্যম ব্যক্তিত্ব পিয়ার্স মর্গানের পর এবার ফিফা বিশ্বকাপ বয়কটের ডাক এসেছে নেদারল্যান্ডস থেকে। দেশটির সুপরিচিত টেলিভিশন প্রডিউসার টিয়ন ফন দা কিউকেন ডাচ ফুটবল দলকে বিশ্বকাপ বয়কটের আহ্বান জানিয়েছেন। চলতি বছরের জুনে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হবে ফিফা ২০২৬ বিশ্বকাপ। তবে সাম্প্রতিক সময়ে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের অবনতির কারণে টুর্নামেন্ট বয়কটের আলোচনা দিনে দিনে জোরালো হচ্ছে। জার্মানি ও ইংল্যান্ডের পর এবার নেদারল্যান্ডস থেকেও ডাক উঠেছে বিশ্বকাপ বয়কটের। দেশটির টিভি প্রডিউসার টিয়ন ফন দা কিউকেন বিশ্বকাপ থেকে ডাচ ফুটবল দলের নাম প্রত্যাহারের আহ্বান জানিয়ে একটি অনলাইন পিটিশন করেছেন, যেখানে ২৬ জানুয়ারি সকালের মধ্যে প্রায় ১.৫ লাখ মানুষ সই করেছেন। পিটিশনে বলা হয়েছে, এমন একজন প্রেসিডেন্টের আয়োজিত টুর্নামেন্টে অংশ নেওয়া উচিত নয়, যিনি একটি মিত্র দেশকে আক্রমণের হুমকি দিচ্ছেন। সবকিছু স্বাভাবিক ধরে নিয়ে খেলায় অংশ নেওয়া ট্রাম্পের সম্প্রসারণবাদী নীতিকে বৈধতা দেয়। ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, গেল সোমবার বুদাপেস্টে ইউরোপীয় ফুটবল সংস্থা ইউএফার এক বৈঠকে বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর একটি সম্ভাব্য পথ হতে পারে এমন বিষয়ে ঐকমত্য হয়েছে। বিষয়টি আগামী ১১ ফেব্রুয়ারি ব্রাসেলসে ইউএফার নির্বাহী কমিটির বৈঠকে আলোচনায় উঠতে পারে। এদিকে যুক্তরাষ্ট্রে খেলা দেখতে যাওয়ার জন্য ফ্যানদের সোশ্যাল মিডিয়ার তথ্য চাওয়ার পরিকল্পনার খবরও বেশ উদ্বেগ তৈরি করেছে। ফুটবল সাপোর্টার্স ইউরোপ এই পরিকল্পনাকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছে। ইয়াসির আরাফাত সবুজ, স্টার নিউজ।